দেখো জল দেখেছো তো, এই কাদা দিয়ে যেতে হবে এখন। দেখো কাদা, দেখো কিরে ভাই তোরা কি করে যাওয়া আসা করিস বলতো? দেখো কাদা দেখো, কিন্তু এটাও একটা আনন্দ, বুঝেছো তো, এটাও একটা আনন্দ। দেখো কাদার মধ্যে মা আসবে। মা তুমি কি বোঝো না যে কাদার মধ্যে তোমার একটুখানি ঠাকুর মাকুর কি করে নিয়ে যাবে? এই তোমরা বাজাতে বাজাতে যাও, তাকাও তোমরা বাজাও। হ্যাঁ বাজাতে বাজাতে আনন্দ তো তাহলে। তাই তো ভাই, এরা ঠাকুর আনতে, তোমরা ঠাকুর আনতে যাচ্ছ? ও এরা সব বাজনা নিয়ে যাবে ঠাকুর। শালা পড়ে যাবো রে ভাই সাহেব, এ মা আছাড় না খাই আমি। দেখো কি অবস্থা, ইস দেখো এখানে দেখো কাদাগুলো, তোমরা বুঝতে পারছো কি? দেখো আমার কাদা দেখো, কিরে দেখ কি অবস্থা। দেখো তোমার, তুমি পড়ো, ফোনটা যেন না পড়ে। না ভাই আমিও পড়বো না, আমার ফোনও পড়বে না। তুমি আবার পড়ে যেও না, তুমি যেভাবে নড়ছো তুমি না পড়ে যেও। আমাকে কে কে ধরে, তোমাকে আমি ধরতে যাবো। পাটকাঠি তুলছো? দেখো দেখো এই দিদিগুলো পাট তুলেছে, এই দিদিদের কাছে আমরা পাট কাটে কিনেছি। দেখো কত কষ্ট করে, আমরা একটু রান্না করি খাই তাই হাঁপিয়ে ছাপিয়ে যাই, কত কষ্ট হয় আমার, কত কষ্ট হয়। আর দেখো যারা কষ্ট করেন না, আমার ভিডিওগুলো দেখো ভালো হয়েছে। ও দেখো কত ভালো ছেলে। একটা এই ভাইটা একদিন যেচে আমাকে বলছে তোমার ইউটিউবে চ্যানেল আছে না বৌদি, দাও সাবস্ক্রাইব করি। তারপর আমার ছেলের কাছে করেছিল। আমি না ফেসবুকটা যথাযথ সবাইকে সেদে সেদে বলি কি এই নামে ফেসবুক আছে, ঝুমা বারোই আছে ফেসবুকে কিন্তু আমার ফ্রেন্ডগুলো এমনি এমনি, কিন্তু ইউটিউবের চ্যানেলটা বিশেষ করে আমি সাবস্ক্রাইব করি, যেটা করি। আর দেখো জল দেখো, দেখেছ দেখো কত জল। আমি কীভাবে যাচ্ছি আমি জানি, শাড়ি টাড়ি এক পায়ে করে উঠিয়ে নিয়ে কিন্তু যাবো। কেন আমি এখানে মন্দিরটা, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিরে তুই কোথায় যাচ্ছিস? তাহলে দেখ তুই যদি এত সুন্দর করে হেঁটে হেঁটে যাস, কেন আমি পারবো না বলতো মা? আমি তো তোর থেকে বড়, বলো মা। চলো জয় তারা মা। আর এই জন্যই আমি রাত্রেবেলা, এখন ওরা ঠাকুর আনতে যাবে, রাত্রেবেলা নিয়ে আসবে, কিন্তু আমার কি সম্ভব? আমার ছেলে মেয়ে তো কাদার ভয়তে আসলোই না। একটা জেঠিমার বাড়ি ওখানে রইলো। আর দেখো কত জলে জলাকার, কিন্তু পুজোটা তো করতেই হবে, যত কাদা হোক জল হোক। ঠাকুর তুমি তো বোঝো, এরকম করে কাদা থাকলে তোমারই তো অসুবিধা হবে বলো। এখানে বাউল গান হয়, কিন্তু সবাই তো কাদার ভয়তে আসবেও না। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, সত্যি কথা কষ্ট হলেও কিছু করার নাই। এত সুন্দর ওয়েদার দেখো, ভিউজটা দেখো, নাইস লাগছে। এইখানে জল, এখানে জল দেখো। এটা কিন্তু অ্যাকচুয়ালি খাল, পুরো খালটা টপটপ হয়ে গেছে, ভরে গেছে। এইখানটা হচ্ছে তোমার একটু মানে জমির ডোঙরও ভর্তি হয়ে গেছে দেখো। আর কাদাগুলো তোমরা বুঝতে পারছো, আমি তো কীভাবে যাচ্ছি আমি জানি। তো যেতে হবে পুরো মন্দির পর্যন্ত যাবো, কারণ সন্ধ্যেবেলা যখন ঠাকুর নিয়ে আসবে তখন আর রাত্রেবেলা আসা সম্ভব না। দিনের বেলায় হাঁপসে যাচ্ছি রাস্তা দিয়ে যেতে যেতে, প্রচণ্ড কাদা উফ। এই বাবা ওই জায়গাটা কেমন সরু টাইপের, পড়ে না গেলে হয়েছে। যাই তারা মা, আর যাবি না? ঠিক আছে চল, আমাকে ধরে ধরে চল, তাহলে তোর সাপোর্ট আমি থাকবো, আমার সাপোর্ট তুই থাকবি, চল চলো। দেখো কি দারুণ লাগছে, বিউটিফুল লাগে। বিউটিফুল বিউটিফুল। এই তুমি আমাকে তাহলে হেল্প করো, এ ভাই ধরো। দেখো জায়গা দেখো, কি দারুণ লাগছে, বিউটিফুল লাগছে। না তুমি আমাকে ধরো, ভাই পড়ে না যাই। দেখো ভাই কতটা দিয়ে আসবা, চলো। এই পুচকিটাকে একটু হেল্প করো গো। ওই যে তারা মনে হয় তারা কাকা নিয়ে আসবে, তারা ভাই আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আমি শুধু ঠাকুরকে বার্তা দিতে এসেছি তাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই আমি যতক্ষণ না আসবো
আমাকে এই সাইডে পার করে দিচ্ছে, ধরলো যেন না পড়ি। সেই জায়গা লাগলো, সেই ঝাঁকা রাখা ভাই। আমি কষ্ট করে ভিডিওটা করছি, তোমরা বসে বসে দেখো, মজা নাও। দেখো যদি পড়ে যাই বলো, আমি মোটা মানুষ, আমার কতটা কষ্ট হবে। আমি পড়ে না যাই, আমার মেয়ে আমাকে শাসন করছে, মা দেখো পড়ে যেও না। আর যারা ইয়ার্কি মারা তুমি পড়ো, তাহলে আমি 5 টাকা সদ, ওটা ইয়ার্কি মারছিল আমাদের পাড়ারই একটা। এই তুই আমার আগে চলে গেলি, এ তুই কি খাবে দৌড়ে দৌড়ে গেলি রে? তাই ও সত্যি হাঁপিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে ভাই। তুমি ভাবো কতটা রাস্তা, দেখো কষ্ট হয়ে যাচ্ছে সত্যি। এই কাদার মধ্যে যদি পড়ি তাহলে কি অবস্থাটা হবে তোমরা বুঝতে পারছো। কাদাগুলো দেখো, দুই পাশে জল, খাল, তারপর কাদা। কিন্তু ওই ভাইটা যে ওখানটা মাছ লেগেছে, ওই জায়গাটা পুরো এবড়ো খেবড়ো, কাদা পড়লেই ব্যাস। আর ওরা তো সবসময় এখানে থাকছে না, ওরা এটা বোঝে। তাই ভগবান বললো তুই যখন যাবি তারা তোকে কেউ হেল্প করার জন্য থাকবে। তাই ভাইটা ওখানেই ছিল। আর সত্যি কথা বলে আমার সঙ্গে সবার সঙ্গে ভালো রিলেশন, আমার সঙ্গে কেউ শত্রুতা নাই। আশেপাশে কিছু মেয়ে ছেলে আছে আমাকে প্রচুর হিংসা করে, এটাই ডিস্টার্ব করে। আর নাহলে কারোর সঙ্গে হিংসা নাই, আমাকে সবাই ভালোবাসে, বুড়ো থেকে ছোটো থেকে সবাই। চলো এতদূর কষ্ট করে এসে এখন মন্দির বাতাস মানে সন্দেশটা দিয়ে যাওয়ার সময় আর ভিডিও করবো না, মানে যখন বাড়ি যাব। কেন আমার হালত বহুত খারাপ লাগছে, পুরো কাদা মাদা ভর্তি। দেখো ভালোই আনন্দ হয়, ঢাক নিয়ে আসে, তারপর বাজনা নিয়ে আসে, ঠাকুর আনতে যায়, খুব সুন্দর। কাদা না থাকলে এখানে কত লোক থাকে, বাচ্চা বাচ্চা থাকে। এই দেখো এটা ভেসাল, তোমরা দেখেছো? মাছ ধরছো? ও আর তুমি এখানে কি রাতে থাকো নাকি? ওরে বাবা, ভূতে তাড়া করলে হয়েছে। দেখেছো রাত্রিবেলা থাকে বাবা, ওর দাদু এখানে থাকে, মাছ ধরে। দাঁড়া বাবা, প্রসাদটা দিয়ে আসি। চল, তোকে কি সুন্দর লাগছে রে, কি সুন্দর লাগছে। কাদা দেখা, কাদাগুলো দেখা। কত কষ্ট করে যে আসলাম মন্দিরের এখানটায়। এই জায়গাটায় মেন পুজোটা হবে। পা হাত পা ধোয়ার কোনো ব্যবস্থা, পা ধোয়া যাবে ওখানে, আর ধুয়েও কোনো লাভ নাই, আবার সেই হবে। দেখো চলো, এখানে মন্দিরটা ঠিক আছে, এখানে বড় পুজোটা হয় একদম, মা তারা মার পুজোটা। সবার পায়ের অবস্থা দেখো, ওদের কতবার করে বা ওরা ধোবেই করবে। এই ঢুকো রে, ঢুকো ভেতরে, কাদা আছে কিন্তু। আরে দেখো, এটা তারা মারিয়ে এই কষ্ট করে পা কাদা ভেঙে ভেঙে আসলাম। এই যে এখানটা তারা মারিয়ে, জয় তারা মা। মা গো, তোমার এখানে সন্দেশ দিতে কোথার থেকে এসেছি মা। এই দেখো তারা মার একটা ইয়ে, এই যে যেরকম সেম দেখছো না তারা মা, এই তারা মারি ইয়ে। কি পুজোর বাজার আনতে গেছিল দাদা? সব পুজোর বাজার টাজার আনলো, ও পুজোর বাজার টাজার নিয়ে এসছে। এই বলছি কি, এই দাদা এই সন্দেশটা পুজো নিয়ে দিও তো। এখানেই আমাদের পুজো, আর আমি এখানে একটু নমস্কার করবো। এখানে পুজো, বলছি কি পুজোটা দিয়ে দিও। হ্যাঁ, আমরা সন্দেশ দিয়ে গেলাম। চলো এখন বাড়ি যাই, দেখতে থাকো। চলো।
কেন সন্ধ্যেবেলা না আসা সম্ভব না। চলো বাড়ি যাচ্ছি রিটার্ন।